হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কাজটি শিখব বা জানবো সেটা হচ্ছে যে আমরা যখন একটি নতুন কিংবা পুরাতন ল্যাপটপ কিংবা কম্পিউটার কিনতে যাওয়ার পর আমরা হতাশ হয়ে যাই যে আসলে এই কম্পিউটারের মধ্যে আছে কি বা ল্যাপটপের মধ্যে আছে কি, র্যাম কতটুকু, প্রসেসর কতটুকু, হার্ড ডিস্ক বা এসএসডি লাগানো আছে কিনা বা কতটুকু আছে, যে এই জিনিসগুলা বা আদারওয়াইজ যেমন একটি ল্যাপটপের হলো ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ থাকে বা এটা ব্যাকআপটা কত হেলথ দিবে পার্সেন্ট, এটা বের করা বা যাবতীয় জিনিস আজকে আমরা শিখব। অনেকে দেখা যাচ্ছে নতুন ল্যাপটপ বা কম্পিউটার কিনতে পারি না, কিন্তু অপরিচিত বা অচেনা জায়গায় যায় একটা ল্যাপটপ কিনতে গেলে দেখা যায় যে রাস্তার মধ্যে বা এর মধ্যে 2-4 মিনিটে আমরা হলো কীভাবে চেক করে নিব যে এই ল্যাপটপটি আসলে কতদিন ইউজ হচ্ছে, কতদিন ব্যবহার হয়েছে এবং ল্যাপটপের আছে র্যাম কতটুকু, প্রসেসর আছে কতটুকু, হ্যাঁ, যাবতীয় জিনিস আমরা 2-4 মিনিটে আমরা শিখে নিব। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। প্রথমে আমরা যখন একটি ল্যাপটপ অন করব, অন করার পর একটু রিফ্রেশ করে নিয়ে প্রথমত আমরা যে জায়গায় যাব, যে ডেস্কটপে একটা আইকন থাকবে দিস পিসি। যদি উইন্ডোজ 7 থাকে তাহলে মাই কম্পিউটার, আর যদি উইন্ডোজ 10 ইনস্টল করা থাকে তাহলে হচ্ছে আপনার দিস পিসি বা 11-এ দিস পিসি, এরকম একটা আইকন থাকবে। এই আইকনের উপর রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করলে আমার কিছু তথ্য এখানে আমরা পেয়ে যাব। তার মধ্যে 1 নম্বরে যে তথ্যটা পাবো, এখানে দেখেন ডিভাইস নেম, এই যে প্রসেসর ইন্টেল, ইন্টেল আর কোর i5, এটা কত জেনারেশন, এই জেনারেশনটা আমরা কিভাবে শিখব। প্রথমত জেনারেশন জানার নিয়ম বা শেখার নিয়ম হচ্ছে, বা জেনারেশন ইন্ডিকেট করার নিয়ম, যদি এই কোর i3, 5 বা 7-এর পর হাইফেন একটা ড্যাশ থাকবে, ড্যাশের পর যদি এখানে 3টা ডিজিট থাকে, গাণিতিক 3টা ডিজিট থাকে, যেমন 720, এখানে 00 আছে, যদি এরকম থাকে 720 বা 820, 850, 3টা যদি ডিজিট থাকে তাহলে বুঝে নেবেন এটা হলো ফার্স্ট জেনারেশন। হ্যাঁ, এটা প্রসেসরের জেনারেশন কী হবে, ফার্স্ট জেনারেশন। যদি 3টা ডিজিট থাকে 720 বা এরকম 3টা ডিজিট থাকে তাহলে ফার্স্ট জেনারেশন। আবার যখন দেখবেন হলো 4টা ডিজিট আছে, যেমন এখানে আমার এই ল্যাপটপে আছে 7200, তার মানে এখানে আমার 4টা ডিজিট আছে, 7200, 4টা ডিজিট আছে, তার মানে প্রথম অক্ষরে যে সংখ্যাটা থাকবে ওটা হলো জেনারেশন। যেমন হলো এটা হলো 7 জেনারেশন। হ্যাঁ, আর যদি এখানে থাকতো 820 তাহলে 8 জেনারেশন। যদি এমন থাকতো যে 1020 মানে 5টা জেনারেশন থাকতো, তাহলে প্রথম 2টা সংখ্যাকে আমরা জেনারেশন হিসেবে ধরতাম, যে 5টা ডিজিট থাকতো। যেমন 10 জেনারেশনে থাকে 10200, তাহলে 10 মানে হলো 10 জেনারেশন। তো 4টা যখন ডিজিট থাকবে ওই ডিজিটের প্রথম সংখ্যাটাই হবে আমার জেনারেশন সংখ্যা, আর 5টা ডিজিট থাকলে প্রথমেই যে 2টা সংখ্যা ওইটা হলো জেনারেশন সংখ্যা, আর যদি 3টা ডিজিট থাকে তাহলে ওটা ধরে নেব আমরা ফার্স্ট জেনারেশন। এই তারপর হলো গিগাহার্টস, মানে একটা হলো প্রসেসরের স্পিড, যে যেমন 2.70 থেকে 2.50, মানে সর্বোচ্চ 2.70 আছে এবং সর্বনিম্ন 2.50, হ্যাঁ, GHz গিগাহার্টস তো গেল। তারপর এখানে র্যাম দেখেন, এখানে র্যাম আছে 8 GB, র্যাম আছে আমার 8 GB। গ্রাফিক্স কার্ড, এখানে আমার ইন্টারনাল একটা গ্রাফিক্স কার্ড লাগানো আছে যেটা হলো 128 MB। হ্যাঁ, এটা ইন্টারনাল গ্রাফিক্স কার্ড, এটা এক্সটার্নাল না। এক্সটার্নাল থাকলে অবশ্যই 512 বা 1 GB, 2 GB, 4 GB এরকম থাকবে। যাই হোক, স্টোরেজ আর হার্ড ডিস্ক দেখার জন্য আপনার এখানে হার্ড ডিস্ক কতটুকু আছে বা SSD লাগানো আছে কিনা এটুকু জানার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দিস পিসিতে রাইট বাটনে ক্লিক করে ম্যানেজে ক্লিক করতে হবে, যে আমার কয়টা হার্ড ডিস্ক বা SSD লাগানো আছে এই জিনিসটা দেখবো, DVD আছে কিনা এটা দেখার জন্য। তারপর ডিস্ক ম্যানেজমেন্টে যাব। ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে এখানে আমার দেখা যাচ্ছে একটা মাত্র ডিভাইস আছে, সেটা হচ্ছে 465.75 GB, তার মানে আমি ভাবে নেব এটা 500 GB একটা হার্ড ডিস্ক লাগানো আছে। যদি SSD থাকতো 128 GB তাহলে এখানে 118 শো করাইতো, যদি 120 GB এটা SSD থাকতো তাহলে 111 শো করাইতো, যদি 256 GB একটা SSD থাকতো তাহলে 238 GB শো করাইতো। যেহেতু এই ধরনের কোনো কিছু নাই তাহলে এটা বুঝে নেব আমার 500 GB একটা হার্ড ডিস্ক লাগানো আছে। তারপর এখানে একটা সিডি রম লাগানো আছে, এই যে সিডি রম, এবং এটা অ্যাক্টিভও আছে। যদি আমার সিডিটা খুলে নেওয়া হয় বা না থাকে তাহলে এখানে দেখাবে না, এখানে DVD বা সিডি রম এখানে কিছু দেখাবে না, এখানে শুধু একটা ডিভাইস দেখাবে। হ্যাঁ, তাহলে বুঝে গেলাম এটা। তারপর আমরা জানবো এই যে ল্যাপটপটা আমরা কিনতেছি, এই ল্যাপটপটা কিনতে গিয়ে দেখবো যে আমরা এই ল্যাপটপটা কতদিন ইউজ হয়েছে বা কতদিন আগে এই ল্যাপটপটা কিনা। এর জন্য যেটা করব সেটা হচ্ছে এখানে সার্চে CMD টাইপ করে এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পর এখানে একটা কমান্ড করতে হবে, সেটা হচ্ছে
কোডটা হচ্ছে MSINFO, ভালো করে দেখে নেবেন। MS-INFO 32, হ্যাঁ 32, দেখেন ভালো করে MS-INFO 32, এটা আমার হলো কোডিং। MS-INFO 32 দিয়ে আমি যদি ইন্টার দিয়ে দেই তাহলে আমার এখানে দেখেন কি দেখাচ্ছে, ওএস নেম আমার এখানে মাইক্রোসফট উইন্ডোজ 10 প্রো দেওয়া আছে। ভার্সন হচ্ছে এই ল্যাপটপের যে একটা ভার্সন আছে, এই ভার্সন হলো এইটা 10.0.19040, হ্যাঁ বিল্ড 19045। এখানে অনেক কিছু তথ্য দেওয়া আছে, দেখে নেবেন। তারপর এখানে সিস্টেম মডেল, এই যে আমার ল্যাপটপের মডেলটা হচ্ছে SP250G6, হ্যাঁ নোটবুক পিসি। তারপর হলো এখানে সিস্টেম টাইপ আমার হলো 64 বিটের একটা সিস্টেম দেওয়া আছে 64। তারপর এই যে প্রসেসর, এখানে প্রসেসর দেখাচ্ছে ইন্টেল Core i5 7th জেনারেশন একটি প্রসেসর দেওয়ানো আছে, এখানে লাগানো আছে। তারপরে এই যে বায়োস ভার্সন, প্রথম দিন যখন আমার এই ল্যাপটপটা নতুন কেনা হওয়ার পর যেদিন অন করা হয়েছে ওই দিনের এখানে আপনার এই যে বায়োস ভার্সন ডেট দেখাবে। এটা ল্যাপটপ কেনা হয়েছে 25/1/2018 সালে, মানে 25 তারিখ 1 মাস 2018 সালে এই ল্যাপটপটা কেনা হয়েছে। তাহলে আপনি সহজেই জানে গেলেন যে এই ল্যাপটপটা কতদিন আগে কেনা গেল। তারপর এটা র্যাম, প্রসেসর, এগুলো তো আমি দেখাইছি। এখানে র্যামও দেওয়া আছে যে 8GB, এবং 8GB কীভাবে ব্যবহার হয় এটাও ডিটেলস দেওয়া আছে। তো আমরা এরপর দেখবো হলো ব্যাটারি, এই যে ল্যাপটপের ব্যাটারি হেলথ কতটুকু আছে, আসলে কতক্ষণ চার্জ যাবে বা কতটুকু হেলথ আছে। এর জন্য যেটা করব, আবার এখানে সার্চ বারে যায় CMD টাইপ করব, CMD টাইপ করার পর এখানে আমরা যেটা ব্যবহার করব, এখানে একটা কমান্ড ব্যবহার করতে হবে। কমান্ডটা হচ্ছে এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে পাওয়ার, POWER, এখানে টাইপ করব POWER। তারপর পাওয়ার দেওয়ার পর CFG দেওয়ার পর একটা স্পেস দিব, স্পেস দিয়ে স্ল্যাশ ব্যবহার করব। স্ল্যাশ ব্যবহার করে ব্যাটারি রিপোর্ট REPORT, এই যে ব্যাটারি রিপোর্ট কি দিলাম, পাওয়ার CFG একটা স্পেস দিয়ে স্ল্যাশ দিয়ে BATTERY ব্যাটারি REPORT দেওয়ার পর ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এই যে সি ড্রাইভের পরে এই যে সি এর পরে যে অংশটা আছে এইটুকু আমি সিলেক্ট করে নিয়ে এটা আমি কপি করে নিব, Ctrl+C দিয়ে কপি করব। এখানে এটা কিবোর্ডে Ctrl+C দিয়ে কপি করে নিব। নেওয়ার পর এটাকে মিনিমাইজ করে রাখবো। দেওয়ার পর এই দিস পিসেসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে গিয়ে এখানে আমরা ওই যে Ctrl+C করলাম, কপি করলাম, এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে ইন্টার করে দিব। ইন্টার দেওয়ার পর একটা ব্রাউজারে ওপেন হয়ে আমার এই যে ইনফরমেশনটা আমাকে এখানে দেখাবে যে আমার ব্যাটারি হেলথ কতটুকু আছে। হ্যাঁ, এখান থেকে আমাদের সুন্দরভাবে দেখাবে, একটু সময় লাগবে। একটু অপেক্ষা করবেন, একটা ব্রাউজারে এটা ওপেন হয়ে যাবে। যেমন আমার এই যে ব্রাউজারে ওপেন হচ্ছে, সম্ভবত আমি মজিলা ফায়ারফক্সে ওপেন হবে। এই যে আমার এখানে ব্যাটারি রিপোর্ট এইটা দেখাইলো। দেখেন কম্পিউটার ডেস্কটপ, এই যে আগে মডেল দেখাবে, আসলে এই কম্পিউটারের মডেলটা কি SP250G6। তারপর হলো বায়োস ভার্সন, কবে এটা কেনা হয়েছে এটা দেখাবে। তারপর এখানে এই যে এখানে দেখেন এই যে ক্যাপাসিটি দেখেন, ডিজাইন ক্যাপাসিটি মানে এই ব্যাটারির যে ক্যাপাসিটি, ডিজাইন ক্যাপাসিটি এখানে দেখাচ্ছে হলো 41,610, আর ফুল ক্যাপাসিটি হলো আপনার হলো 31,800
72, তার মানে 41, এটা হলো মেন ক্যাপাসিটি, এর থেকে বর্তমানে আছে হলো 31। এটাকে মাইনাস করে যেটা বের হবে এটা পার্সেন্টেজ আকারে করলে আমার যে পার্সেন্টটা আসবে সেইটাই হলো আমাদের ব্যাটারি হেলথ। তো মনে করেন 40 থেকে 30% ধরেন, তাহলে 40 থেকে 30% হলে মোটামুটি 80% প্লাস আমার ব্যাটারি হেলথ আছে। হ্যাঁ, যেহেতু এটা 18 সালের কেনা, প্রায় হচ্ছে 7 বছর হয়ে যাচ্ছে। 7 বছরে মোটামুটি 20% হেলথ কমে গেছে এবং 80% হেলথ ব্যাটারি আছে। তো আজকে এ পর্যন্ত থাকলো, আর দীর্ঘায়িত করব না। তো আপনারা যখন কম্পিউটার বা ল্যাপটপ কিনতে যাবেন, পুরাতন কিংবা নতুন, আপনারা এই জিনিসগুলা অবশ্যই দেখে নেবেন। আমার এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর ভিডিওটির সাথে একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।